আসসালামু আলাইকুম। কখনো কি এমন মানুষ দেখেছেন যারা কোনো কিছু সহজে বিশ্বাস করতে চায় না বা কারোর উপর আস্থা রাখতে পারে না, কাউকে বিশ্বাস করতে পারে না। আ এরকম মানুষ যদি দেখে থাকেন তাহলে একটা স্বাভাবিকত আম সাইকোলজিক্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার তার থাকতে পারে এবং সেটাকে বলা হয় প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার। প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার হলো এমন একটি মানসিক সমস্যা যখন মানুষজন খুব বেশি সন্দেহপ্রবণ হয়। তারা তারা সবসময় এটা ভাবতে থাকে যে অন্যরা তাকে ক্ষতি করতে চায়। অন্যরা তার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে চায় কিংবা অন্যরা আ তাকে প্রতারণা করতে চায়। এরকম ভয় ভীতির ভেতরে সর্বদা থাকে। যদিও কেউ এরকমটা intentionally থাকে না, আ তবুও তার ভুল ধারণা এটা যে অন্যরা তাকে ক্ষতি করতে চায়। যদিও বাস্তবে এমন নাও হতে পারে বা এমনটা নাও থাকতে পারে যে কেউ আসলে তাকে ক্ষতি করতে চাচ্ছে, এরকম নাও থাকতে পারে। তা সত্ত্বেও যখন এটা সে মনে করে, কন্টিনিউয়াসলি মনে করে এবং সবসময় ভয়ে থাকে এবং নতুন কোনো রিলেশনশিপ বিল্ড করতে, কারো সাথে বন্ধুত্ব গড়ে তুলতে চায় না, তখন এই ধরনের সমস্যাটাকে বলা হয় প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার। তো এটা যার হয় প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার, যদি কারোর থাকে তাহলে কিভাবে বুঝবো? তার আচরণ কিরকম হবে? তার আচার-আচরণের ভিতরে আমরা কিছু বিষয় দেখে বুঝতে পারি যে সে আসলে ওই মানসিক রোগে আক্রান্ত। তো প্রথমত কথাই হচ্ছে অন্যদের সহজে বিশ্বাস করতে পারে না। অন্যদেরকে সহজে বিশ্বাস করতে পারে না। যার ফলে তার সবসময় এটা মনে হতে থাকে যে অন্যরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। অন্যরা আ যদি তাকে ভালো কিছু বলে তাহলে সে সেটা ভালোভাবে গ্রহণ করে না। সে সেটাকে নেগেটিভলি আ নেয়। এবং ২ নম্বর যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে অন্যদের উপর সন্দেহ করে। তারা আ তার আশেপাশের কোনো বন্ধু যদি কোনো কথা বলে, গোপনে যদি কোনো কথা বলে, তাহলে সে মনে করবে যে অ্যা সে নিশ্চয়ই আমার সম্পর্কে কোনো খারাপ কথা বলছে। কিংবা তার আ নিজের পরিবারের সদস্যদের উপরেও এরকম ধ্যান ধারণা থাকতে পারে যে তার নিজের পরিবারের লোকেরাও তাকে নিয়ে আ ষড়যন্ত্র রচছে কিংবা তার বিরুদ্ধে কোনো কথা বলছে, এরকম আ থাকতে পারে। এবং ৩ নম্বরটা যেটা সেটা হচ্ছে খুব বেশি সংবেদনশীল। মানে খুব বেশি সেনসিটিভ হয় তারা। তার মানে কেউ যদি একটু সমালোচনা করে তার নিয়ে, যদি একটু কথাও বলে বা একটু মজা করে ফান করেও তো অনেকে অনেক কথা বলে। কাউকে নিয়ে মজা করে। তো এই মজা করাটা তারা নরমালি নেন না। তারা এটাকে খুবই সিরিয়াসলি নেন। আ এটাই তার সেনসিটিভ হওয়ার একটা সাইন। আ এবং এর ফলে সে সহজে রেগেও যায় এবং কাউকে সহজে ক্ষমা করতে পারে না। সে সর্বদাই সেটা মনে রাখে যে আ যদিও সেটা সেটা ছোটখাটো কোনো বিষয় হোক না কেন, তবুও সেটাকে সে মনে ধরে রাখবে এবং সে কাউকে ক্ষমা করতে পারবে না। আর নাম্বার 4, অন্যদের কথা ভুল ব্যাখ্যা করা। অন্যদের কথার ভুল ব্যাখ্যা করা মানে হচ্ছে অন্যরা, যেটা বললাম যে অন্যরা হয়তো অন্য কোনো কথা বলছে বা সেটাকে অন্যভাবে মিন করছে। কিন্তু আ যে এই পিপিডি-তে আক্রান্ত সে সেটাকে পার্সোনালি নিবে এবং একটু খারাপভাবে নিবে। কেউ যদি আ ছোটখাটো কথাও বলে, যেমন, "তুমি এটা তো ভালো পারলে না।" তো এভাবে ও এটাকে এভাবে নিবে যে আম সে আমাকে অপমান করলো, সে আমাকে অপদস্থ করলো, সে আমাকে ছোট করলো। এভাবে সে তার কথাগুলো নিবে। তারপর হচ্ছে কথা বা ঘটনাকে নেতিবাচকভাবে দেখা। যেকোনো কথা বা তার সাথে যা কিছু ঘটুক না কেন সেটাকে সে খুবই নেগেটিভলি নিবে এবং সে সেভাবে রিঅ্যাক্ট করবে। অ্যান্ড তারপর আ বন্ধুত্ব সম্পর্ক রাখতে সমস্যা হয়। তো যাদের এরকম সমস্যা যে কাউকে বিশ্বাস করতে পারছে না, কারোর প্রতি তার আস্থা নাই, আ কারোর প্রতি সে সেভাবে আ বিশ্বাস রাখতে পারছে না, তাহলে আ বন্ধুত্ব রাখা তো খুবই ডিফিকাল্ট হবে তার জন্য। সে সহজে বন্ধুত্ব রাখতে পারবে না। কিংবা সে নতুন বন্ধুত্ব তৈরিও করতে চাইবে না এবং কারো সাথে ঘনিষ্ঠও হতে পারবে না। এবং সবসময় তার মনে হতে থাকবে যে বন্ধুরা হয়তো তাকে ছেড়ে চলে যেতে পারে কিংবা পরিবার তাকে ছেড়ে চলে যেতে পারে বা প্রতারণা করবে। এরকম ভয়ে সবসময় সে থাকে। নাম্বার 6, রাগ ও প্রতিশোধ প্রবণ হওয়া। তো স্বভাবতই তার রাগ হতে থাকবে। আ যেকোনো কিছু মনে করে সে অটোমেটিক্যালি রাগ হবে। যদিও সেরকম কিছু না, তারপরেও সে রেগে যাবে। আ এবং অন্যরা অন্যরা তাকে যেভাবে বোঝাচ্ছে সে সেভাবে না বুঝে একটু উল্টোপাল্টা বুঝবে, উল্টো বুঝবে। আ কিন্তু আসলে তার চিন্তাভাবনাটা ভুল হতে পারে এবং অধিকাংশ সময় তার চিন্তাভাবনাটা ভুলই প্রমাণিত হয় বা ভুল হয়। অর্থাৎ কেউ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে না। কেউ তাকে প্রতারণা করছে না।
তবুও তার সবসময় এটা মনে হতে থাকে। পিপিডি এর কারণ কি? এর কারণ প্রথমত শৈশবে খুব খারাপ অভিজ্ঞতা তার থাকতে পারে। যেমন শৈশবে সে অনেক নির্যাতনের শিকার হতে পারে। শৈশবে সে অন্যের অপমান কিংবা অপদস্থ হতে পারে অন্যের কাছে। আ সেকেন্ডলি পরিবারের মানসিক সমস্যা। পরিবারে যদি কারোর মানসিক সমস্যা থাকে তাহলে আ এই মানসিক রোগে তারও আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তারপরে আত্মবিশ্বাসের অভাব। আত্মবিশ্বাসের অভাব আ থাকলে তার মনে সবসময় এটা হতেই থাকবে যে কেউ আমাকে ঠকাবে, কেউ আমাকে ছেড়ে চলে যাবে কিংবা আ অবহেলিত হওয়ার যে ভয় সেটা থাকতে পারে। তো এর চিকিৎসা কি? এর চিকিৎসা প্রথমত হচ্ছে কাউন্সেলিং এর দরকার আছে অর্থাৎ থেরাপি নেওয়ার দরকার আছে। আ একজন মানসিক বিশেষজ্ঞের দ্বারা তার এই সন্দেহ কমানোর ব্যবস্থা করতে হবে কাউন্সেলিং এর মাধ্যমে। তারপরে ওষুধ। যদি তার অ্যাংজাইটি থাকে, ডিপ্রেশন থাকে, মানসিক চাপ বা উদ্বিগ্ন থাকে, আ উদ্বেগ থাকলে তাহলে ডাক্তারের কিছু পরামর্শে ওষুধ খেলে ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওইগুলো একটু কম হতে পারে। তারপর পরিবার এবং বন্ধুদের সাহায্য। পরিবার এবং বন্ধুদের আ সাহায্য যদি পাই এবং তারা যদি একটু এফোর্ট দেয় তার পেছনে তাহলে এটা সহজে হ্যান্ডেল করা যাবে। তো প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার একটি খুবই আ সেনসিটিভ একটা রোগ। এটা এটা অনেক কষ্টকর একজনের জন্য। তো অবশ্যই তাকে সকলের সহযোগিতায় আ এটা থেকে বের হয়ে আসতে হবে এবং বেশি, বেশি করে বিভিন্ন বই পড়া এবং নিজের পার্সোনালিটি ডেভেলপমেন্ট এর উপর ফোকাস করা উচিত।